আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য ফ্রাইজ ভ্লগ। আমি আজকে এমন একটা ডিশ বানাচ্ছি, সেটা হচ্ছে ট্রেন্ডিং ভিডিওতে চলতেছিল। দীপিকা পাডুকোন কার্লি টেলসে জাস্ট একবার বলছিল যে ওর কাছে হচ্ছে ভুটানের একটা ডিশ ভাল লাগছে, ফ্যাসিনেটেড লাগছে, সেটা হচ্ছে এমাদাক্সি। এটা শোনার পর এমন কেউ বান্দা বাকি নেই যে এই ডিশটা বানানো ট্রাই করে নাই। মানে সবাই বানিয়ে বলছে যে অনেক মজা হয়েছে, অনেক ইয়াম্মি হয়েছে। তো যেহেতু এটা সিম্পল একটা রেসিপি, ঘরের মধ্যে যা আছে ওইটা দিয়েই বানানো যায়, আর এটার মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কাঁচা মরিচ। তো এর জন্য আমি ভাবতেছি যে আজকে ডিনারে তো হচ্ছে আমি রান্না করছিলাম হচ্ছে গরুর মগজটা। তো আমি ওইটা খাই না, তো আমি ভাবলাম যে এটা দিয়ে বলে পুরো এক প্লেট ভাত খেয়ে ফেলা যায়। তো আমি ভাবতেছি যে এটা বানিয়ে দেখি কেমন হয়। তো ফার্স্টে আমি রসুনটাকে কুচি কুচি করে নিছি, এরপরে হচ্ছে কাঁচামরিচ কয়েকটা কাটছি, বেশি কাটি না। এই কারণে আমি অল্প একটু বানাবো, বেশি রিস্ক নিতে যাব না। যদি খারাপ হয় আমার জামাই আমাকে ঠুসায় ঠুসায় খাওয়াবে আর বলবে, ও আমারে বলে যে উলট পালট জিনিস বানায়, এর জন্য ওরে খাওয়াই, এর জন্য আমারে বলবে যে তুমি খাও, তুমি খাবা। তো এর জন্য আমি অল্প বানানোর রিস্কটা নিলাম আর কি। তো ফার্স্টে আমি তেলটা গরম করে নিছি, আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। এটা দিয়ে বাটার দিয়ে করে, আমার কাছে ছিল না আপাতত, তো আমি তেলটা দিছি। এরপরে আমি একটু যে রসুন কুচি করা ওগুলাকে দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম আর কি। ভেজে নেওয়ার পরে যখন একটু ব্রাউন হয়ে আসবে, তখন আমি কাঁচামরিচ দিয়ে এটাকে আর একটু ভেজে নিব কাঁচামরিচটাকে। তো কাঁচামরিচ ভাজার পরে আমি এটাতে পানি অ্যাড করে দিব, বেশি পানি না, অল্প একটু আর কি, আর তেমন অল্প না, মানে মিডিয়াম আর কি। তো আমি পানি অ্যাড করে দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি, আর পানিটাকে বয়েল হওয়ার জন্য রেখে দিয়েছি আর কি। একটু পর পর এসে নাড়তেছি, আমি তো আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ জানে কেমন হয়, ভয়ে তো আমি শেষ পুরা। তো এই যে দেখেন পানিতে বয়েল চলে আসছে। তো এরপর আমি এখানে হচ্ছে চিজ অ্যাড করে দেবো আর কি। হচ্ছে চিজ গুলা হচ্ছে স্লাইস চিজ গুলা, মজারেলা চিজ অ্যাড করলে শুনলাম যে এগুলা দলা পেকে যায়, তো এর জন্য আমি স্লাইস চিজ গুলা অ্যাড করে দিছি। তো আমি এখানে 3টা চিজ দিছি ফার্স্টে। তো পানির মধ্যে আমি চিজ গুলা দিয়ে এই ডিশটাকে নাড়তে থাকবো আর কি অনেকক্ষণ ধরে। এটা বানাতে অনেক সময় লাগে, ধৈর্য লাগে আর কি। দেখতে খুব সিম্পল ভাবতেছেন, কিন্তু সিরিয়াসলি বানাতে গেলে তখন খবর হয়ে যায়। তো আমি চিজ সবগুলা অ্যাড করে দিয়ে এখন এটাকে আমি নাড়তে আসি, দাঁড়ায় আসি, এখান থেকে নড়ি না, একদমই নড়ি না। আর আমি যখন এটা বানাচ্ছিলাম আমার জামাই বাসায় ছিল না, যদি দেখতো যে কি বানাইতেছি তাহলে আমাকে তখন বলতো যে বানানোর দরকার নাই। তো যেহেতু বাসায় নেই, আমি ভাবতেছি যে আগে আগে বানাই ফেলি আর কি। তো আমি নাড়তে আসি, দেখি যে চিজটা আস্তে আস্তে মেল্ট হচ্ছে, এটাকে সোক করে নিচ্ছে। তো এরপরে আমার কাছে মনে হলো যে আমি একটু চিলি ফ্লেক্স অ্যাড করলে কেমন হয়। এটা আমার নিজের পার্সোনাল এক্সপেরিমেন্ট করতেছি, সরি। তো চিলি ফ্লেক্স অ্যাড করার পরে এটাকে আরো কতক্ষণ নাড়তেই আসি। তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে এটা ঘন হচ্ছিল না, তো আমি আরো একটা স্লাইস চিজ অ্যাড করে দিয়েছি। এত অধৈর্য আমি, এটা আস্তে আস্তে হয়। তো আমি কি করছি, আরেকটা স্লাইস চিজ অ্যাড করে দেখি যে এটা এবার এখন ক্রিমি টেক্সচারটা চলে আসছে আর কি। তো এটাকে আরো একটু ঘন করতে হবে, তো এর জন্য আমি দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি নাড়তে আসি। এরপরে চলে আসছে আমার রেজাল্ট। এই দেখেন টেক্সচারটা এত ক্রিমি হয়েছে, মানে এই কড়াই ছুটে যাচ্ছে এমন অবস্থা হচ্ছে আর কি। তো আমি তো দেখে খুব খুশি যে ওয়াও, যাক বানিয়ে ফেললাম আর কি। এরপরে এটাকে আমি একটা সার্ভিং ডিশে রেখে দিছি, যখন ডিনার করব তখন আমি ডিনারে এটা খাবো আর কি। আমার জামাই তো তখন বাইরে গেছিল, তো ডিনারের টাইমে আমি ওরে দেখাবো যে সারপ্রাইজ, দেখো এটা খেয়ে দেখো কেমন হয়েছে। ও আমি তো ফার্স্টেই জানি যে ওর এক্সপ্রেশন কেমন থাকবে, তারপরও আমি ওরে দিয়ে ট্রাই করাবো ফার্স্টে। তো যখন ভাতের সাথে আমি নিলাম, ও খাইছে, খাওয়ার পর বলতেছে যে মজা হয়েছে, কিন্তু ধরো এটা রাইসের সাথে মানে পোলাও বা ফ্রাইড রাইসের সাথে মজা লাগে। বাট ট্রাস্ট মি, আমি এইটা দিয়ে পুরো এক থালা ভাত খেয়ে ফেলছি, অনেক মজা হয়েছে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, এন্ড কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে। তো ততদিন পর্যন্ত দোয়া করবেন। আল্লাহ হাফেজ।